ফাসিককে তুমি নেতা মানবা, বন্ডদেরকে পীর মানবা। শরীয়ত মানে না এই ধরনের খবিসদেরকে যারা পীর মানবে, ল্যাংটা হয়ে তাকে গাঞ্জাখোর মদখোরকে যারা পীর মানবে, ওরা যেমন মুশরিক হওয়ার সম্ভাবনা আছে, এদের সোহবতে গিয়ে তোমারও ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুনানুত তিরমিজির হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইউকশিল ফিতনা কাকিতুআইল লাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে। আর এই উম্মার অবস্থা কেমন হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আমার উম্মার অবস্থা হবে, একজন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আপনি বলতে পারেন যে হুজুর সকালে ঈমান নিয়ে বিকালে আবার ঈমান হারায় কেমনে? এটা বুঝতে চান, একদিনকে মতলবে ল্যাংটা বাবার আস্তানার সামনে দাঁড়িয়ে থাকবেন, একদিন আটপাশি দিকে দেখে আসবেন। কি করে জানেন? এদের পিসাব যে খাটে ঘুমাইতো, উনাদের পিসাব যে খাটে ঘুমাইতেন, এটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। মুরিদরা যায়, গিয়ে কি করে, পিসাবরা তো পায় না, পিসাবের খাট রাখা, এই খাটকে সিজদা দিয়ে আসে। এখন বলেন, কেউ যদি পীরের খাটকে সিজদা দেয়, এই পীরের খাটকে সিজদা দেওয়া আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মূর্তি পূজা আর এদের পীরের খাট পূজা, দুটার ভিতর কোনো পার্থক্য আছে? আপনি যান, আপনি যান মতলবে যান, আপনি মাইজ ভান্ডার যান, গেলে কি দেখবেন জানেন? মানুষ ঢুকতেছে ঈমান নিয়ে, অনেক মানুষ, সবাই না, ঢুকতেছে ঈমান নিয়ে, বের হচ্ছে ঈমান হারিয়ে। কারণ বাবারে গিয়ে সিজদা দিয়ে আসতে। এবার পীরে সিজদা দেওয়া হালাল না হারাম? বড় আসতে বললেন, পীরে সিজদা দেওয়া হারাম? শুধু হারাম না, বলেন শিরিক। মানুষকে সিজদা দেওয়া, বলেন না, মানুষকে সিজদা দেওয়া। এবার বলেন, এই যে পিরাকির নামে ভণ্ডামি আমাদের দেশে আছে না নাই? এখন এদের কাছে আপনি যাবেন, এদের প্রভাবে আপনারও ঈমান হারানোর সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা তাহুল্লু ফাতাকিফু ফি মাজালিসিয যিকর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, স্পেশাল ফোর্স। আমাগো শেখ হাসিনার যেমন নিরাপত্তার জন্য একটা ফোর্স ছিল আলাদা, কিন্তু যখন আল্লাহ ধরে তখন আর কোনো ফোর্স কাউরে রক্ষা করতে পারে না। হ্যাঁ, যারা মনে করেছিল ওরে বাপ রে বাপ ক্ষমতা, আরে আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কারো ক্ষমতা মশার সমানও না। যারা দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে যারা ইসলামের দিকে আঙ্গুল তুলবে, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে যারা এই দেশ থেকে ইসলামকে মিটানোর ষড়যন্ত্র করবে, এই দেশে তারা জায়গা পাবে না, ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবার হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদল স্পেশাল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন, স্পেশাল ফোর্স। ওনাদের আর কোনো কাজ নাই, আর কোনো ডিউটি নাই, তারা তালাশ করতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসিয যিকর, তারা তালাশ করতে থাকেন আর দেখতে থাকেন দুনিয়ার কোন জায়গায় আল্লাহর জাকিরিন বান্দাদের জিকিরের কোন মাজলিস আছে কিনা। যদি দেখেন উজানিতে অথবা কোন জায়গায় কেউ জিকিরের কোন মাজলিস করেছে, ওই ফেরেশতারা পুরো মাজলিসকে রহমতের ডানা দিয়ে বেষ্টন করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। হে আমার উম্মত শোনো, তুমি এখান থেকে উজানি যাচ্ছ, উজানি থেকে মাদাইয়া যাচ্ছ, মাদাইয়া থেকে ঢাকা যাচ্ছ, কুমিল্লা যাচ্ছ, চান্দিনা যাচ্ছ, এদিকে চাঁদপুর যাচ্ছ, তোমার চলার পথে, আসার পথে, যাওয়ার পথে, দুনিয়ায় তোমার হাঁটাচলা করা অবস্থায় পৃথিবীর কোন জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, দুনিয়ার কোন জায়গায় যদি তুমি দেখো জান্নাতের বাগান সাজানো, তাহলে সেই জান্নাতের বাগানে তুমি কিছুক্ষণ অবস্থান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ও
ওগো আল্লাহ নবী, আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা, রিয়াজুল জান্নাত একটা, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবীর মিম্বর আর আম্মাজান আয়েশা, আম্মাজানদের যে হুজরা ছিল এর মধ্যবর্তী মদিনা আছে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, নবী বলেন দুনিয়াতে হাঁটতে বসতে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান পেলে থামবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, উজানিতে আবার জান্নাতের বাগান কোনটা, বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা, এই গ্রামে আবার জান্নাতের বাগান কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাগান চিনো না? হিলাকুজ যিকরি, হিলাক মানে হালকা। দুনিয়ার কোন বান্দারা যদি কোন জায়গায় জিকিরের হালকা করে, জিকির করার জন্য হালকা বন্দী হয়ে যায়, তার উপরে থাকবে শামিয়ানা, তার নিচে থাকবে মাটি, হয়তো এসি থাকবে না, ফ্যান থাকবে না, মর্যাদার দিক থেকে আল্লাহ ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি, পাঁচপুকুরিয়া বায়তুন নূর জামে মসজিদ ও তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, অন্যতম খলিফা আল্লামা কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার মন প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জায়গা, এই ভূমি অনেক উর্বর জমি। এখান থেকে পুরো বাংলাদেশে যে কয়েকটা বাতি থেকে পুরো বাংলাদেশ আলোকিত হয়েছে। আমাদের সিলেট হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহিমাহুল্লাহ, তিনি এক বাতি জ্বালিয়েছেন, যে বাতির কারণে পুরো দেশ আলোকিত হয়েছে। তেমনি এক নিভৃত পল্লীতে এক বাতি জ্বালিয়েছিলেন কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, যেই বাতির আলো পুরো বাংলাদেশ এখনো জ্বলছে। দেখেন, হযরত কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ উনি ছিলেন ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহর খলিফা। আমাদের দেশে এখনো এই রেওয়াজ আছে, বাংলাদেশে এমন অনেক আপনি পীর পাবেন শুদ্ধ করে কোরআনও পড়তে পারে না, আছে না নাই? এমন বহু সাজ্জাদানশীন পীর পাবেন, দাড়ি নাই, বিড়ি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, পর্দা করে না, শরিয়া মানে না, কিন্তু বাস সে পিরাকি করতেছে। পিরাকির নামে গান বাজনা, উরুস, ডুল তবলা, কবরে মোমবাতি, কবরে মান্নত, কবরে গিলাফ, কবরে চাওয়া, কবর কেন্দ্রিক নানান কুসংস্কার আমাদের উপমহাদেশে আছে না নাই? আছে। এর বাহিরে আমাদের আকাবিরে দেওবন্দের আকাবির, আমরা যারা দেওবন্দি, আমরা যে সিলসিলার আছি, এই সিলসিলার যে কয়েকজন মূল ব্যক্তি আছেন, তাদের ভিতর অন্যতম হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ। উনি একদিক থেকে পীর ছিলেন, আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহর পীর, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর পীর, এরকম আমাদের কিবার উলামা ইকরামের উনি পীর, কাসিম নানতবী রাহিমাহুল্লাহর পীর। ওনাকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, খুব বুঝবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, মানে একটা দলের নেতা তিনি, একটা অংশের নেতা তিনি। এই তাইফা মানে দারুম দেওবন্দের অনুসারী যারা, তাদের মূল নেতা বলা হয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ। অনেক বড় বুজুর্গ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ। একজন অন্যতম খলিফা হলেন ফকিহুন নফস, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। উনি শুধু পীর ছিলেন না, উনি এত বড় আলেম ছিলেন। আমরা হানাফি মাযহাবের একটা মৌলিক কিতাব আছে, যে কিতাব সবাই পড়ে, এবং এই কিতাব না পড়লে অনেকে মুফতি হতে পারে না। এটা হলো আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লেখা ফতোয়া শামী।
আল্লামা ইবনে আবিদিন শামীকে আল্লামা কাশ্মীরি রহিমাহুল্লাহ ফকিহুন নফস মানতেন না, কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহকে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ ফকিহুন নফস বলতেন। ফকিহুন নফস মানে কি? যার তবিআতটাই শরীয়ত হয়ে যেত, অর্থাৎ তিনি শরীয়তের বাইরে কখনো কোনো কাজ করতেন না। তিনি কত বড় আলেম ছিলেন, তার ইলমের মাকাম কত ছিল, তার ফতোয়ায়ে রাশিদিয়া খুললে আপনি পাবেন। তার তালিফাত রাশিদিয়া এখন ছেপে আসছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ একদিক থেকে খানকার পীর ছিলেন, আরেক দিক থেকে ইলমের সমুদ্র ছিলেন, আরেক দিক থেকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন। 1857 সালে সিপাহী বিপ্লব যে হয়েছে, এই সিপাহী বিপ্লবের অন্যতম যে কয়েকজন মাস্টার মাইন্ড ছিলেন, তাদের ভিতর অন্যতম ছিলেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ। আবার যে কয়েকজন পৃষ্ঠপোষকতায় দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, তার ভিতর অন্যতম ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর একজন খলিফা শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর আরেকজন আজাল খলিফা হলেন উজানির কারি হযরত ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর মাকাম কত উপরে ছিল, রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর মর্যাদা কত উপরে ছিল। ওনারা জাতির কাছে যে খিদমাত আমাদের কাছে রেখে গিয়েছেন, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়াই ঊর্ধ্বে উঠে ইসলামের খাঁটি তাসাউফ চর্চার যে ধারা, আধ্যাত্মিকতার যে ধারা আমাদের কাছে রেখে গিয়েছেন, আল্লাহ এই বাতি যেন কিয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখেন। আল্লাহ সব ধরনের তাহরিফ থেকে, সব ধরনের বিকৃতি থেকে, সব ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে আল্লাহ এই সিলসিলাকে এখনো যেভাবে হেফাজত করে তার রহমতের ছায়া আবৃত করে রেখেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামত পর্যন্ত হক্কানি সব ধারাকে যেন সব কিছু থেকে হেফাজত করে রাখেন। আমি কিছুদিন আগে বুখারায় গিয়েছিলাম। আমাদের নকশবন্দি তরিকার অন্যতম ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, তার উপাধি ছিল কামিউল বিদআহ মুহিউস সুন্নাহ। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, নকশ মানে নকশা, বন্দ মানে যিনি এঁকে দেন, তাকে বলা হয় নকশবন্দ। ইমাম বাহাউদ্দিনকে নকশবন্দ বলা হয় কারণ তিনি মানুষের হৃদয়ে আল্লাহ প্রেমের নকশা এঁকে দিতেন। তিনি মানুষের অন্তরে আল্লাহ প্রেমকে জাগ্রত করে দিতেন, এই জন্য তাকে বলা হয় বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ। আজকে আমাদের দেশে এক শ্রেণীর বাড়াবাড়িকারী লোকদের কারণে বহির্বিশ্বে কবর সম্পর্কে, মাজার সম্পর্কে, আল্লাহর ওলিদের স্মৃতিধন্য এলাকা সম্পর্কে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমরা দেখেন বেরলভিও না, আবার আমরা সালাফিও না। বেরলভিরা সব কিছুকে জায়েজ করে ফেলে, আবার সালাফিরা সব কিছুকে হারাম করে ফেলে। আমরা বাড়াবাড়িও করি না, আমরা ছাড়াছাড়িও করি না। সাহাবা, কোরআন, সুন্নাহ, সাহাবা, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, এই 1400 বছরের সিলসিলায় আমরা ট্রেডিশনাল যে ইসলাম পেয়েছি, ওই ইসলামকে আমরা লালন করি। ওই ইসলাম থেকে কোনো কিছু আমরা বিয়োগ করি না, আবার ওই ইসলামের নামে কোনো কিছু আমরা যোগও করি না। এবার আসলে আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই। বুখারী শরীফের একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, ইন্নাল হালালা বাইয়িনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা টেনে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন, হালালটা সুস্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, হারামটা সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত, হারাম এবং হালালের মাঝে কিছু অস্পষ্ট জিনিস আছে। ফামানিত্তাকা শুবহাত, এই অস্পষ্ট জিনিস যেগুলা থেকে বেঁচে থাকবে, ফাকাদ ইস্তাবরা আলিদিনিহি ওয়া ইরদি, তার দিন এবং চরিত্র ঠিক থাকবে। ওমান ওয়াকা ফিল শুবহাত ওয়াকা ফিল হারামি
কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফীহি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু। এরপরের হাদিসের অংশ শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শোনো, শরিয়ার সীমারেখা পাড়ি দিয়ে সন্দেহপূর্ণ যে কাজগুলো আছে এগুলোতে যাইবা না। কারণ সন্দেহপূর্ণ কাজের দিকে গেলে হারামে পতিত হওয়ার সম্ভাবনা আছে। খুব সহজ করে উপমা বুঝাই। আপনার কাছে 3টা গ্লাস আছে, মনে করেন এখানে 3টা গ্লাস আছে, 3টা গ্লাস। আপনি নিশ্চিত করে জানেন এই গ্লাসে পানি, মধ্যখানে আরেকটা গ্লাস আছে, আপনি নিশ্চিতভাবে জানেন এই গ্লাসে পেশাব, তৃতীয় আরেকটা গ্লাস আছে, আপনি নিশ্চিত করে জানেন এটাতে পেশাবও হতে পারে আবার পানিও হতে পারে। আপনার কাছে একটা গ্লাসে আপনি নিশ্চিত জানেন পানি, আরেকটা গ্লাসে আপনি নিশ্চিত জানেন পেশাব, আরেকটা গ্লাসে আপনি জানেন এটাতে পেশাবও হতে পারে এটাতে পানিও হতে পারে। আচ্ছা বলেন, যে ব্যক্তি সচেতন সে পানির গ্লাস রেখে যেটাতে পানিও হতে পারে পেশাবও হতে পারে ওইটা থেকে কখনো পানি খাবে? আমরা শরিয়া এই ধরনের সন্দেহ জিনিসের দিকে যাব না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা ভালো করে বুঝেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেকের বাম স্তনের নিচে মুদগা, একটা গোশতের টুকরা রেখেছেন। আমাদের প্রত্যেক, এজন্য দেখবেন আমরা যখন 12 তাসবিহ জিকির করি, রশিদ আহমদ গাঙ্গুই রাহিমাহুল্লাহ বা আমাদের সিলসিলা আমরা যখন 12 তাসবিহ জিকির করি তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে জোর মারি কেন? কারণ আমাদের বাম স্তনের নিচে হলো আমাদের কলব। অবশ্য এখন একদল মুনকিরিন হাদিস বের হয়েছে, এরা বলে কলব নাকি মাথায়, নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমার একটা আলোচনা আছে, আমি এদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বুঝেন, কলব হলো আমাদের বাম স্তনের নিচে। এই যে এখানে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত, মনোযোগ, ইদা সালুহাত, যদি এটা ঠিক হয়, হাদিস জানেন সবাই, সালুহাল জাসাদু কুল্লু, পুরো শরীর ঠিক হবে। ওয়া ইদা ফাসাদাত, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। এখন বুঝেন, এই অসুস্থতা মানে কি আপনার জ্বর হবে রাসূলুল্লাহ এটা বুঝেন নাই, আপনার ক্যান্সার হবে রাসূলুল্লাহ এটা বুঝেন নাই, আপনার কাশি হবে রাসূলুল্লাহ এটা বুঝেন নাই, আপনার হাত ভেঙে যাবে রাসূলুল্লাহ এটা বুঝেন নাই, আপনার পা ভেঙে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝেন নাই। অর্থাৎ এই অসুস্থতা মানে আপনার শরীরের যে রূহ রয়েছে, প্রাণ রয়েছে ইবাদতের, সব নষ্ট হয়ে যাবে। এটা বাহ্যিক কোনো রোগ না, এটা অভ্যন্তরীণ রোগ। এবার বুঝেন, আপনার শরীরের কাঠামো দুইটা, একটা কাঠামো আপনার শরীর, আরেকটা কাঠামো হলো আপনার রূহ। আপনার হাত অসুস্থ হয়, আপনার চোখ অসুস্থ হয়, আপনার চেহারা অসুস্থ হয়, আপনার জিহ্বা অসুস্থ হয়, আপনার রক্ত অসুস্থ হয়, আপনার ত্বক অসুস্থ হয়, আপনার দাঁত অসুস্থ হয়, আপনার চোখ অসুস্থ হয়। আপনার চোখ অসুস্থ হলে আপনি চোখের ডাক্তারের কাছে যান, আপনার হাত অসুস্থ হলে আপনি হাতের ডাক্তারের কাছে যান, আপনার কান অসুস্থ হলে আপনি কান বিশেষজ্ঞের কাছে যান, আপনার পা অসুস্থ হলে আপনি হাড্ডি বিশেষজ্ঞের কাছে যান। আমার শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন অসুস্থ হয়, ওই অসুস্থের যেমন চিকিৎসা করানোর প্রয়োজন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, আল্লাহ তোমার বাম স্তনের নিচে তোমার শরীরের মূল টুকরা, গোশতের টুকরা রেখেছেন। এটা অসুস্থ হলে তোমার সবকিছু অসুস্থ হয়ে যাবে। প্রশ্ন হলো, এটা যদি অসুস্থ হয় আমি না পাকেলে হবে, সুস্থ হব না, হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করলে সুস্থ হব না। ওই চিকিৎসক ছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, পবিত্র কোরআনে বলেছেন, তোমার এই গোশতের টুকরার চিকিৎসা করার জন্য লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি কোরআন তিলাওয়াত করে শোনাবেন। আর কি করবেন? ওয়া ইউযাক্কিহিম, এই যে তাদের কলব অসুস্থ হয়ে যাবে তিনি তাদের কলবকে সুস্থ করে দিবেন। কথা বুঝতেছেন? দেখেন, একটা আকীদা ক্লিয়ার করে রাখবেন আগে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এটা বিশ্বাস করেন কি করেন না? এটা বিশ্বাস করেন না মানে এটা নিয়ে সামান্য সন্দেহ করলে তো কাফের, এটা নিয়ে সামান্য সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? কথা বলেন না দেখি।
নবী করিম ইসলাম কত হিজরিতে ইন্তেকাল করেছেন? 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর একটা আকীদা হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ব্যাপারে কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া নামে, মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ ব্যাপারে কিতাব লিখেছেন মাসআলাতু হায়াতিন নবী নামে। একটা মৌলিক আকীদা হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওদা মুবারকে দাফন করা হয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওদা মুবারকে দাফন করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা মুবারকে তার শরীরে তার প্রাণকে ফিরিয়ে দিয়েছেন। যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী কবরে জিন্দা। বলেন আমাদের নবী কবরে, বলেন আমাদের নবী কবরে। ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ মুস্তাদে আবু ইয়ালা আল মাওসিলিতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সরওয়ার দু আলম বলেন আহইয়াউন ফি কুবুরিহিম, সব নবীগণ তাদের কবরে জীবিত কি করছেন? ইউসাল্লুন, সবাই কবরে নামাজ পড়ছেন। তাহলে বলেন নবীগণ কবরে কি করেন? না রাস্তে বলেন নবীগণ কবরে কি করেন? এবার প্রসঙ্গ বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত ঠিক আছে, কিন্তু তিনি তো দুনিয়াতে নাই, তিনি দুনিয়াতে নাই। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি যে কয়েকটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, তিনি যে ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, তিনি যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন, তিনি যে শরিয়া নিয়ে দুনিয়াতে এসেছেন, তিনি যে ভীষণ নিয়ে দুনিয়াতে এসেছেন, আমার নবী যতটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, আমার নবী যতটা ভীষণ নিয়ে দুনিয়াতে এসেছেন, সব মিশন আর ভীষণ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে কি থাকবে না? আচ্ছা, নবী করিম ইসলামের একটা মিশন, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত করে শোনাবেন। কোরআনের মিশন পৃথিবীতে আছে না নাই? ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়াতে আছে না নাই? তাহলে প্রথমটাও আছে, শেষেরটাও আছে, মাঝে আল্লাহ বলেছেন ওয়া ইউযাক্কিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুরুত্বপূর্ণ মিশন হলো তিনি তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন। ওই যে বলেছিলাম আমাদের বাম স্তনের নিচে গোশতের টুকরা আছে, এটা অসুস্থ হয়ে যাবে, শিরকের কারণে অসুস্থ হবে, কুফরের কারণে অসুস্থ হবে, কিবিরের কারণে অসুস্থ হবে, লৌকিকতার কারণে অসুস্থ হবে, হিংসার কারণে অসুস্থ হবে, বিদ্বেষের কারণে অসুস্থ হবে, বেদাতের কারণে অসুস্থ হবে, গীবতের কারণে অসুস্থ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্বচ্ছ সাদা দবদবে সাদা কলব অসুস্থ হয় কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কবিরা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, ওই কলবে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে। প্রশ্ন হলো, গুনাহ করার কারণে কলব যে কালো হয়ে যায়, কলব যে মরে যায়, কলব যে অসুস্থ হয়ে যায়, ওই কলবের চিকিৎসক সবচেয়ে বড় চিকিৎসক ছিলেন আমার নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চিকিৎসক ছিলেন সাহাবীরা, সাহাবীদের পরে চিকিৎসক ছিলেন তাবেঈরা, তাবেঈর পরে চিকিৎসক ছিলেন তবে তাবেঈরা, তবে তাবেঈর পরে চিকিৎসক ছিলেন আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিনের পরে চিকিৎসক ছিলেন সালাফের ইমামগণ, সালাফের পরে চিকিৎসক ছিলেন খালাফের ইমামগণ। ওই 1400 বছর থেকে চিকিৎসার যে ধারা চলে আসছে, কলবকে সুস্থ করার যে ধারা চলে আসছে, ওই ধারা এখনো আছে না নয়? অনেকে বলে পীর মুরিদি কোরআনে পায় না। আচ্ছা, পীর মুরিদি কোরআনে নাই। একজন আমাকে বলছে, হুজুর পীর এটা কোরআন হাদিসের কোথায় আছে? তো আমি তাকে খুব সুন্দর করে উত্তর দিয়েছি যে এক কাজ করেন, আপনারা যে আপনাদের আলেমদেরকে শায়েখ বলেন, বলেন না শায়েখ, এই কোন আলেমকে শায়েখ বলা যাবে এইটা হাদিসের যে কিতাবের যে পৃষ্ঠায় আছে এর পরের পৃষ্ঠায় পীর আছে, বুঝছেন? যেখানে ইসলামিক স্কলার শায়েখ আছে ঠিক পরের পৃষ্ঠায় পীর আছে। আপনাকে শায়েখটা বের করেন, শায়েখ বের করলেই আমি পীর বের করে দিব ইনশাআল্লাহ। এখানে শব্দ ফ্যাক্ট না,
কথা বুঝেন? বললাম না পীর তো কি হয়েছে? এখানে শব্দ ফ্যাক্ট না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন পৃথিবীতে রেখে গিয়েছেন আত্মশুদ্ধির, সে আত্মশুদ্ধির মিশন দুনিয়াতে আছে না নাই? আপনি শুধু একটা কিতাব পড়বেন, ইমাম আবু নুআইম আসফাহানি রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম ছিলেন, তার লিখিত বেশ বড়সড় একটা কিতাব আছে। ওই কিতাবের নাম হলো হিলিয়াতুল আউলিয়া। কি নাম? হিলিয়াতুল আউলিয়া। এই হিলিয়াতুল আউলিয়া পড়লে তিনি দেখবেন উম্মার যত মহান ইমাম ছিলেন তারা প্রত্যেকেই এক একজন আল্লাহর নিকটবর্তী বান্দা ছিলেন। দেখেন, আপনি আল্লাহর নেক বান্দাদের কাছে কেন যাবেন? আপনি আল্লাহওয়ালার ব্যক্তির মাহফিলে কেন যাবেন? আপনি উজানির হযরতের কাছে কেন যাবেন? আপনি চরমনাইয়ে কেন যাবেন? আপনি থানাবী রহিমাল্লাহর সিলসিলা বলেন, মাদানী রহিমাল্লাহর সিলসিলা বলেন, হক্কানি ওলি আল্লাহর সিলসিলার বুজুর্গদের সাথে জুড়ে জুড়ে কেন লাগবেন? হাদিস একটা শোনাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, সুন্দর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, মাসালুল জালিসিস সালিহি কামাসালিস সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মির রিহিহি। আল্লাহর ওলিদের মজলিসের বারাকাত হলো, আল্লাহর ওলিদের মজলিসে বসার ফায়দা হলো, আল্লাহর ওলিদের খানকায় সময় বে করার ফায়দা হলো। কার মতো? কামাসালি সাহিবিল মিসকি। আপনাদের বাজারে এক ব্যক্তি পারফিউমের দোকান দেয়, আপনাদের বাজারে এক ব্যক্তি আতরের দোকান দেয়, আপনি খবর পেয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি উদ আতর এই ব্যক্তি বিক্রি করে তার বাজারের দোকানে নিয়ে এসেছে। আপনি তার দোকানে গিয়ে বসে বলেছেন, ভাই শুনেছি তুমি দুনিয়ার সবচেয়ে দামি আতরটা বিক্রি করো, দুনিয়ার সবচেয়ে দামি পারফিউমটা বিক্রি করো, এক কাজ করো, একটু আমাকে লাগিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই ব্যক্তি আপনাকে পারফিউম লাগিয়ে নাও দে, যদি ওই ব্যক্তি তার দামি আতরটা আপনাকে লাগিয়ে নাও দে, যদি আপনি আতরের দোকানে যান, আসাবাকা মির রিহিহি, আতরের দোকানে গেলে, পারফিউমের দোকানে গেলে আতর এবং পারফিউমের ঘ্রাণ এসে নাকে লাগে কি লাগে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক বান্দা ওলি আল্লাহর মজলিসের সুহবতের বারাকা আতরওয়ালার মতো। আপনি আতরের দোকানে গেলে যদি আতর লাগিয়ে নাও দে, আতরের ঘ্রাণ যেমন আপনার নাকে আসবে, আপনি যখন ওলি আল্লাহর দামান ধরে থাকবেন, আপনি যখন আল্লাহর ওলিদের দামান ধরে থাকবেন, আপনি যখন নেককার ওলি আল্লাহর বুজুর্গদের দামান ধরে থাকবেন, তুমি তাদের মতো বুজুর্গ না হলে, আমি তাদের মতো বুজুর্গ হতে নাও পারলে, তাদের ঘ্রাণে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। ওয়া মাসালুল জালিসিল খাবিসি কামাসালি সাহিবিল কির। আপনি ফাসিকের পিছনে দৌড়াবেন, ঘুষখোর, সুদখোর, দেশের টাকা পাচারকারী, দেশের সম্পদ আত্মসাৎকারী, এই দেশের মানুষকে জাহান্নামে পরিণত করেছে যারা, এই সমস্ত লম্পট বদমাশদেরকে যারা নেতা বানাবে, এদেরকে যারা অনুসরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উপমা হলো কামাসালি সাহিবিল কির, হাপরওয়ালার মতো। আপনাদের এলাকায় দেখছেন নি কামার? উজানের মানুষ দেখে নাই মনে হয়। কামার দেখেন নাই? কামার, এই কামারওয়ালা দেখবেন একটা টানে, এটা হাপর। এই হাপর যখন টানে, এক জায়গায় আগুন থাকে, ধোঁয়া। আপনি যদি ধোঁয়ার কাছে গিয়ে বসেন, আপনার জামায় যদি আগুন না লাগে, যখন আপনার নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, যখন আপনার চোখ দিয়ে ধোঁয়া ঢুকবে, যখন আপনার কান দিয়ে ধোঁয়া ঢুকবে, নাকে কানে চোখে ধোঁয়া ঢুকলে অনেক ভালো লাগবে। কষ্ট হয় কি হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাপরওয়ালার কাছে থাকলে তোমার নাক কান ধোঁয়া চুল দিয়ে ধোঁয়া ঢুকে যেমন কষ্ট হয়, ফাসিককে তুমি নেতা মানবা, বন্ডদেরকে পীর মানবা, শরীয়ত মানে না এই ধরনের খবিসদেরকে যারা পীর মানবে, ল্যাংটা হয়ে তাকে গাঞ্জাখোর মদখোরকে যারা পীর মানবে, ওরা যেমন মুশরিক হওয়ার সম্ভাবনা আছে, এদের সোহবতে গিয়ে তোমারও ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কথা বুঝেন? আজকে আমাদের দেশে দেখবেন একদল, আপনার এখান থেকে মতলব তো বেশি দূরে না,
কাছেই না। ওখানে গেলে দেখবেন ল্যাংটা বাবার আস্তানা আছে, আছে না নাই? এইটার উপমা হলো কামাসালি সাহিবিল কির। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সুনানুত তিরমিজির হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইউকশিল ফিতনা কাকিতুআইল লাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে। আর এই উম্মার অবস্থা কেমন হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আমার উম্মার অবস্থা হবে, একজন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আপনি বলতে পারেন যে হুজুর সকালে ঈমান নিয়ে বিকালে আবার ঈমান হয় কেমনে? এটা বুঝতে চান, একদিনকে মতলবে ল্যাংটা বাবার আস্তানার সামনে দাঁড়িয়ে থাকবেন, একদিন আটপাশিতে গিয়ে দেখে আসবেন। কি করে জানেন? এদের পীর সাহেব যে খাটে ঘুমাইতো, উনাদের পীর সাহেব যে খাটে ঘুমাইতেন, এটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। মুরিদরা যায় গিয়ে কি করে, পীর সাহেবরা তো পায় না, পীর সাহেবের খাট রাখা, এই খাটকে সিজদা দিয়ে আসে। এখন বলেন, কেউ যদি পীরের খাটকে সিজদা দেয়, এই পীরের খাটকে সিজদা দেওয়া আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মূর্তি পূজা আর এদের পীরের খাট পূজা, দুটার ভিতর কোনো পার্থক্য আছে? আপনি যান, আপনি যান মতলবে যান, আপনি মাইজ ভান্ডার যান, গেলে কি দেখবেন জানেন? মানুষ ঢুকতেছে ঈমান নিয়ে, অনেক মানুষ, সবাই না, ঢুকতেছে ঈমান নিয়ে, বের হচ্ছে ঈমান হারিয়ে। কারণ বাবারে গিয়ে সিজদা দিয়ে আসতে। এবার পীরে সিজদা দেওয়া হালাল না হারাম? বড় আসতে বললেন, পীরে সিজদা দেওয়া হারাম? শুধু হারাম না, বলেন শিরিক। মানুষকে সিজদা দেওয়া, বলেন না, মানুষকে সিজদা দেওয়া। এবার বলেন, এই যে পিরাকির নামে ভণ্ডামি আমাদের দেশে আছে না নাই? এখন এদের কাছে আপনি যাবেন, এদের প্রভাবে আপনারও ঈমান হারানোর সম্ভাবনা আছে। সুতরাং দেখেন, আপনি ভণ্ডামি দেখে আসল তাসাউফকে হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার কিতাব আছে আত-তাশাররুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত-তাশাররুফ আন মুহিম্মাতিত তাসাউফ, অত্যন্ত শানদার কিতাব। সেদিকে আমি যাচ্ছি না। এখন দেখেন, আগেকার যুগে মানুষ নেকির কাজ করতে বেশি, গুনাহের কাজ করার মাধ্যম ছিল কম। এখনকার যুগে নেকির কাজ করার মাধ্যম কম, কিন্তু গুনাহের কাজ করার আসবাব বেশি। এজন্য আমাদের আল্লাহর ওলিদের আশেপাশে থাকার প্রয়োজন আছে না নাই? যারা আমাদের অন্তর মরিচিকা ধরে না, এই মরিচিকা আপনি দেখেন, এটাই যদি মরিচিকা ধরে, আপনি আগুনে দিবেন, আগুনে দিলে শেষ। কিন্তু এখানে মরিচিকা তো আপনি আগুন জ্বালাতে পারবেন না, এখানে আল্লাহ প্রেমের জিকিরের আগুন জ্বালাতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা, আপনার লোহায় জং ধরে, আপনার স্টিলে জং ধরে, প্লাস্টিকে জং ধরে, এগুলা জং ছুটানোর আপনার শিরিষ আছে, আগুন আছে। ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যার অন্তরে জং ধরবে সে আল্লাহর ওলির মাজলিসে জিকিরে বসে যখন জরব দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন তার কলব আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হালকা করার কথা বলেছেন, জিকির করার কথা কেন বলেছেন? কারণ যেখানে জিকির হয় ওই মাজলিসটাকে ফেরেশতারা রহমতের ডানা দিয়ে বেষ্টন করে নেন। আল মুস্তাদরাক আলা সহিহাইনে আসছে হাদিস, আল মুস্তাদরাক আলা সহিহাইনের 1862 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা তাহুল্লু ফাতাকিফু ফি মাজালিসিয যিকর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, স্পেশাল ফোর্স। আমাগো শেখ হাসিনার যেমন নিরাপত্তার জন্য একটা ফোর্স ছিল আলাদা, কিন্তু যখন আল্লাহ ধরে তখন আর কোনো ফোর্স কাউরে রক্ষা করতে পারে না। হ্যাঁ, যারা মনে করেছিল ওরে বাপ রে বাপ ক্ষমতা, আরে আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কারো ক্ষমতা মশার সমান না। যারা দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে যারা ইসলামের দিকে আঙ্গুল তুলবে,
দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে যারা এই দেশ থেকে ইসলামকে মিটানোর ষড়যন্ত্র করবে, এই দেশে তারা জায়গা পাবে না, ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদল স্পেশাল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন, স্পেশাল ফোর্স। ওনাদের আর কোনো কাজ নাই, আর কোনো ডিউটি নাই, তারা তালাশ করতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসিজ যিকর, তারা তালাশ করতে থাকেন আর দেখতে থাকেন দুনিয়ার কোন জায়গায় আল্লাহর জাকিরিন বান্দাদের জিকিরের কোন মাজলিস আছে কিনা। যদি দেখেন উজানিতে অথবা কোন জায়গায় কেউ জিকিরের কোন মাজলিস করেছে, ওই ফেরেশতারা পুরো মাজলিসকে রহমতের ডানা দিয়ে বেষ্টন করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, হে আমার উম্মত শোনো, তুমি এখান থেকে উজানি যাচ্ছ, উজানি থেকে মাদাইয়া যাচ্ছ, মাদাইয়া থেকে ঢাকা যাচ্ছ, কুমিল্লা যাচ্ছ, চান্দিনা যাচ্ছ, এদিকে চাঁদপুর যাচ্ছ, তোমার চলার পথে, আসার পথে, যাওয়ার পথে, দুনিয়ায় তোমার হাঁটাচলা করা অবস্থায় পৃথিবীর কোন জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, দুনিয়ার কোন জায়গায় যদি তুমি দেখো জান্নাতের বাগান সাজানো, তাহলে সেই জান্নাতের বাগানে তুমি কিছুক্ষণ অবস্থান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা, রিয়াদুল জান্নাহ তো একটা, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহর নবীর মিম্বর আর আম্মাজান আয়েশা, আম্মাজানদের যে হুজরা ছিল এর মধ্যবর্তী মদিনা আছে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, নবী বলেন দুনিয়াতে হাঁটতে বসতে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান পেলে থামবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, উজানিতে আবার জান্নাতের বাগান কোনটা, বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা, এই গ্রামে আবার জান্নাতের বাগান কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাগান চিনো না? হিলাকুজ যিকরি, হিলাক মানে হালকা। দুনিয়ার কোন বান্দারা যদি কোন জায়গায় জিকিরের হালকা করে, জিকির করার জন্য হালকা বন্দী হয়ে যায়, তার উপরে থাকবে শামিয়ানা, তার নিচে থাকবে মাটি, হয়তো এসি থাকবে না, ফ্যান থাকবে না, মর্যাদার দিক থেকে আল্লাহ ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আচ্ছা দেখেন, এই জিকির হলো আমার কলবের সবচেয়ে বড় চিকিৎসা। কারণ এখানে গায়রুল্লাহ যখন ভিড় করবে আপনি ইল্লাল্লাহ মারবেন, যখন গায়রুল্লাহ ভিড় করবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জোর দিবেন। এখন তো মাশাআল্লাহ আমরা তো জিকির করিও না, আবার একদল আছে মানুষ যাতে জিকির না করে এজন্য ফতোয়াবাজি করে, কি করে না, এজন্য আমরা বেশি করে জিকির করব, বলেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা আসছে, আবার মূল বিষয় আসে, কথা ভালো করে বুঝবেন। ইসলামী শরিয়ার আরেকভাবে আমি বুঝাই, ইসলামী শরিয়ার বিধানাবলী দুই প্রকারের, খুব সহজ করে বুঝবেন। ইসলামী শরিয়ার বিধানাবলী কয় প্রকার, বুঝতেছেন না কথা? ইসলামী শরিয়ার বিধানাবলী কয় প্রকার? কিছু বিধান আছে শরীরের সাথে সম্পৃক্ত, চোখের সাথে সম্পৃক্ত, বেগানারি দেখবো না, চোখের সাথে সম্পৃক্ত, নিজ দিয়ে হাঁটবেন, চোখের সাথে সম্পৃক্ত, মিথ্যা কথা বলবেন না, মুখের সাথে সম্পৃক্ত, কাউকে অন্যায়ভাবে আঘাত করবেন না, হাতের সাথে সম্পৃক্ত, ডাকাতি করবেন না, পায়ের সাথে সম্পৃক্ত, জুলুম করবেন না, শরীরের সাথে সম্পৃক্ত, নামাজ পড়বেন, শরীরের সাথে সম্পৃক্ত, হজ করবেন, শরীরের সাথে সম্পৃক্ত। ইসলামের শরিয়ার বিধানাবলী দুই প্রকার। এক প্রকার বিধানাবলী শরীরের সাথে সম্পৃক্ত, নামাজ এর বাহ্যিক অবকাঠামো শরীরের সাথে সম্পৃক্ত। তো ইসলামী শরিয়ার এক প্রকার বিধানাবলী আছে যেগুলা শরীরের সাথে সম্পৃক্ত, আবার কিছু বিধান আছে যেগুলা অন্তরের সাথে সম্পৃক্ত, কলবের সাথে সম্পৃক্ত। দেখেন, শরীরের সাথে সম্পৃক্ত বিধান নামাজ আমি শিক্ষকের কাছে শিখি, শরিয়ার সাথে শরীরের সাথে সম্পৃক্ত বিধান হজ আমি হুজুরের কাছে শিখি, শায়েখের কাছে শিখি। শরীরের সাথে সম্পৃক্ত বিধান যাকাত আমি আলেমদের থেকে শিখি। আবার কিছু বিধান আছে কলবের সাথে সম্পৃক্ত, হিংসা করবেন না, কলবের সাথে সম্পৃক্ত, অহংকার করবেন না, কলবের সাথে সম্পৃক্ত, বিদ্বেষ রাখবেন না, কলবের সাথে সম্পৃক্ত। এই কলবের বিধানাবলী যার থেকে আমরা শিখি তাদের নাম পীর, তাদের নাম শায়েখ।
এবার বলেন কলবের বিধানাবলী আমাদের শিকার দরকার আছে না নাই? কিন্তু কলবের বিধানাবলী শিখতে গিয়ে এমন কোন কাজ করা যাবে না যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট করে না। যেমন উদাহরণ দিই আমি, বিরক্ত হচ্ছেন না তো? আমাদের দেশে দেখবেন একদল লোক আছে, এরা মারেফতের নামে সেমা গান গায়, সেমা মাহফিল। সেমা মাহফিল বুঝছেন? সেমা মাহফিল হলো মাইক লাগাবে, ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার, মিউজিক এগুলা ব্যবহার করে সারা রাত গান গায়। আপনারা দেখেন নাই মনে হয় এগুলো? উজানিতে তো নাই, এখানে তো আসার প্রশ্নই আসে না, কিন্তু আপনাদের আশেপাশে প্রচুর আছে। বিশেষ করে আপনি ওই মনোহরগঞ্জ, লাকসাম, মতলব এদিকে যখন যাবেন, আর এদিকে তিতাসের দিকে গেলে প্রত্যেক ঘরে ঘরে এক একজন বাবা আছে, এক এক গ্রামে গড় থেকে পীর বেশি। আপনি চিন্তা করতে পারবেন না। আরে হতে বাদ দেন, মার্কাজুদ দাওয়া মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজুল্লাহর কথা শায়েখ বলেছেন। মার্কাজুদ দাওয়া যখন প্রথম হযরতপুর যায়, আমরা কিন্তু প্রথম দিকের ছাত্র, আমাদের আগে 2-1 বেচ ছিল, 2 বেচ মনে হয়, আমরা মানে একদম শুরুর দিকে। আপনি চিন্তা করতে পারবেন না এই এলাকাটা কি পরিমাণ অন্ধকারে ছিল। শীতকাল আসলে প্রত্যেক রাত মারেফতি গান, সারা রাত ব্যাপী পুরুষ মহিলা গান গাবে। আবার কি করবে, মাইকটা মার্কাজুদ দাওয়ার লাইব্রেরির দিকে দিয়ে দেয় দুইটা, যাতে মালিক হুজুর ভালো করে গান শুনে। মানে তারা মনে করতে তো এরা তো ইসলাম জানে না। দেখবেন এরা যখন মারেফতের গান গাবে, তখন আপনি বলবেন ভাই এগুলা তো হারাম, কেন করেন? তখন আপনাকে তারা কিভাবে ধোঁকা দিয়ে শুনেন, আপনাকে বলবে ভাই আপনি যে বলছেন হারাম, এটা আমি মানি। আমরা যখন মার্কাজুদ দাওয়ায় পড়তাম, তো মার্কাজুদ দাওয়ার আশেপাশ পুরোটা ভণ্ডদের, ওখানে একটা আদু পাগলার মেলা আছে। আদু পাগলার মেলা যেদিন হয় বছরে, আপনি চিন্তা করতে পারবেন না, পুরো এলাকার মানুষ প্রত্যেক ঘর থেকে ব্র্যান্ড পার্টি, চিনেননি ব্র্যান্ড পার্টি? ওই যে সিঙ্গা লাগিয়ে গান গে 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 গে, মানে আদু পাগলার মেলা যেদিন হবে কেরানীগঞ্জ, আপনি চিন্তা করতে পারবেন না কি অবস্থায়। সারা এলাকার মানুষ, নারী পুরুষ এক হয়ে ডুল বাজিয়ে বাজিয়ে সবাই যাবে মাজারে। তো আমরা মার্কাজের সীমানায় পাহারা বসাতাম, কেউ যেন মার্কাজের আবার ভিতর দিয়ে না আসে, রাস্তা দিয়ে যেন যায়, মানে এই পরিমাণ উৎসব মুখর পরিবেশ হয়। তো আমরা প্রত্যেক রবিবারে তাবলিগে বের হতাম। মানে আমরা সাথী তো কম ছিলাম, মার্কাজ দাওয়া যেতে ছাত্র কম, তিনজন করে পুরো এলাকায় আমরা গাছতে বের হতাম। জোহরের পর রাত পর্যন্ত গাছ করতাম, মসজিদে আনতাম, মাগরিবের পর বয়ান করতাম, তালিম করতাম, কেরাত শিখাতাম। মানুষের অবস্থা দেখেন, একদল একদিন পাইছি 3জন লাল শালুক পরা, বুঝাইলাম যে ভাই চলেন মসজিদে। কয় হুজুর শুনেন, আপনারা শরীয়তের নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর আমরা মারেফতের নামাজ পড়ি 24 ওয়াক্ত, মানে 24 ঘন্টা। যেমন আমাদের দেশে কুষ্টিয়ার দিকে আছে লালনের ভক্ত, লালনের এটা আলাদা একটা ধর্ম, লালনবাদ। এই লালনের ধর্মে এরা নামাজ পড়ে না, এদের মানে নামাজ হলো আধ্যাত্মিক নামাজ, মানে তারা সব সময় ধ্যানে নামাজ পড়ে, শরীয়তের নামাজ নাই। দেখবেন গাঁজা খেতে 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 একদম কাইল হয়ে গেছে। আপনাদের পাশের এক পীর আছে, 8-10 দিন আগে তারা জিজ্ঞেস করছে, ওই মাজারে গাঁজা খাও কেন? বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। যে 2.1 পয়েন্ট পর্যন্ত আপনি কি খেতে পারবেন? গাঁজা খেতে পারবেন। এরকম একটা লাল শাহরুখকে আমরা পেয়েছি। জিজ্ঞাসা করলাম, ভাই গান বাজান কেন? বলে শুনেন হুজুর, আপনারা হলেন শরীয়তের হুজুর, শরীয়তে গান বাজনা হালাল, কিন্তু আমরা হলাম মারেফত, আপনাদের শরীয়তে এটা হারাম। কিন্তু আপনি যখন মারেফতের সিঁড়িতে উঠে সর্বোচ্চ পর্যায়ে ফানাফিল্লাহ হয়ে যাবে, তখন আপনার জন্য গান বাজনা হালাল হয়ে যাবে। অর্থাৎ শরীয়তে হারাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাওতানি মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সাওতানি মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে দুটো আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সেই দুই আওয়াজ কি জানেন? একটা আওয়াজ হলো সাউতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা ফতোয়া দেন, যে আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন।
আমার উম্মার উপর এক সময় আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে একটা সময় 3টা গজব আসবে। গজব নাম্বার 1 খাসফুন, ভূমিধস হবে, পাহাড় ধস হবে, ভূমিধস হবে, পুরো এলাকার পর এলাকা থলিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মাসখুন, বিকৃত হবে, গরুর পেট থেকে মানুষের আকৃতির বাচ্চা কিছুদিন আগে বের হয়েছে, 2 দিন আগে। কাদাফুন, বিশাল বিশাল পাথর পড়বে। আপনারা গতবার সিলেটে দেখেছেন এই মোটা মোটা পাথর পড়েছে, আস্তে আস্তে আরো বড় পড়বে, ঘরবাড়ি ধসে দিবে পাথর পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, উম্মার উপরে বড় 3টা গজব মুসিবত কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে। আজকে দেখবেন মাজারে মাজারে মহিলারা গান গায় না? এখন তো সংসদেও গান গায়, আছে না নাই? আবার চ্যালেঞ্জ দেয় যে আমি কোরআন শরীফ পড়েছি, আমি সিহাসিত্তা মিশকাত পড়েছি, গান বাজনা হারাম কোথাও পাইনি। কত বড় হারামজাদি, চিন্তা করেন। ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে। ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়াশুরিবাতিল খামার, মানুষ মদ খাবে পানির মতো, নেশা মাদক ব্যাপক হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। এবার বলেন যে বাদ্যযন্ত্র আল্লাহর গজব দুনিয়াতে আনে, এটা অনেক বড় সওয়াবের কাজ। এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? এখন তারা বলে কি জানেন, 2টা যুক্তি দেয়, খুব মনোযোগ দিয়ে বুঝেন। একটা যুক্তি হলো, বাংলাদেশের এক বাউল আছে, সে বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। কি চ্যালেঞ্জ জানেন? যে বাংলাদেশের সব আলেমদেরকে চ্যালেঞ্জ দিলাম, কোরআন থেকে দেখান আল গিনা হারাম, কোরআন থেকে দেখান আল মিজমার হারাম। যে কোরআনের কোথাও আল্লাহ বলেছেন গান হারাম, কোরআনের কোথাও বলেছেন আল্লাহ বাজনা হারাম, কোরআনের কোন জায়গা থেকে দেখান কোরআনে গিনা শব্দ নাই, কোরআনে মিজমার শব্দ নাই। আমিও বলি, এখন আপনারা বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণিত হয় না হাদিস দিয়েও হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ। আরে আল্লাহ হালাল করলে যেমন হালাল, নবী হালাল করলে তেমন হালাল। আল্লাহ হারাম করলে যেমন হারাম, নবী হারাম করলেও তেমন হারাম। যারা শুধু কোরআনের দোহাই দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে না, এরা কাফের কাফের কাফের। এখন যে বলবে কোরআন থেকে দেখান বাজনা হারাম, তার কাছে 1 বাটি মানুষের পায়খানা নিয়ে যাবেন, অথবা গরুর গোবর নিয়ে যাবেন, গিয়ে বলবেন ভাই আপনি এটা খান। কেন খাবেন? যে আপনি বলেছেন বাজনা হারাম, কোরআনে নাই, সুতরাং হালাল। তো মানুষের গু খাওয়া, কুত্তার গু খাওয়া, গরুর গোবর খাওয়া, এগুলো হারাম, এগুলো তো কোরআনে নাই, একটু খান। কথা বুঝতেছেন নি? তাহলে আমরা কোরআনও মানি, হাদিসও বলেন না, আমরা কোরআনও মানি, হাদিসও, আমরা কোরআনের বিধানও মানি, হাদিসের বিধানও মানি। তো যারা আপনাদেরকে এই কথাগুলো শিখায় যে শরীয়ত আলাদা, মারেফত আলাদা, দেখেন শরীয়ত আর মারেফত কখনো আলাদা না। শরীয়ত মানে তো আমরা চিনি ইসলাম, মারেফত মানে কি? অর্থাৎ শরিয়া অনুযায়ী কেউ যদি তার জীবন পরিচালনা করে, শরিয়া মানে কি? আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, এগুলা কেউ যদি মানে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে তার একটা সম্পর্কের সেতু বন্ধন তৈরি হবে কি হবে না? ওইটার নাম মারেফত। ওইটার নাম কি? মারেফত। আর ওই মারেফত অর্জনের যে পন্থা শরীয়ত, এটার নামই হলো তরিকত। এটা শরীয়তের বাইরে কিচ্ছু না। শরীয়তের ভিতর মারেফতও আছে, শরীয়তের ভিতর তরিকতও আছে। যারা শরীয়তের মারেফতের কথা বলে শরীয়ত বিরোধী কোনো কাজ করবে, এরা ভণ্ড। এরা ভণ্ড ছাড়া কিছুই না। এজন্য শুনেন, কলবের আমাদের চিকিৎসা করার প্রয়োজন আছে না নাই? কেউ যদি বলেন আমার প্রয়োজন নাই, আপনি যাইয়েন না। আপনি যদি মনে করেন আপনি জন্মগত ওলি, আপনি যদি মনে করেন আপনি জন্মগত ওলি, দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে, এজন্য ইনসান ইনসান কো বানাতে হ্যায়, আপনি মানুষ হবেন। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে একটু চিন্তা করেন,
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন হলো, তাকওয়া আল্লাহর ভয় অর্জন করব কেমনে? আল্লাহ এটা করতে গিয়ে বলেন না যে তুমি বাংলা কিতাব পড়ো, অথবা ইউটিউব থেকে লেকচার শোনো, অথবা গুগল থেকে লেকচার শোনো, অথবা ফেসবুক থেকে লেকচার শোনো। আল্লাহ পদ্ধতি এটা বলেন নাই। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন। কারণ আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়ত, তাকওয়া, এটা হলো বিজলির মতো, কারেন্টের মতো। একটা থেকে আরেকটা সংযোগ দিবেন, দ্রুত চলে যাবে, সংযোগ দিবেন, দ্রুত চলে যাবে। মূল পাওয়ার পয়েন্ট থাকবে কাজলায়, কিন্তু সংযোগ দিয়ে 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 একদম উজানি পর্যন্ত আনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া এবং মারিফতের যে বাতি জ্বালিয়ে গিয়েছেন, যে অফিস দিয়ে গিয়েছেন, ওই অফিসের সংযোগ লাইন হলো আল্লাহর ওয়ালিরা। এই আল্লাহর ওয়ালিদের সাথে যারা জুড়বে, ওই সংযোগ লাইনের মাধ্যমে যুক্ত হয়ে আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, জালিসু বিল উলামা। আবার বাইহাকির হাদিস আছে, জালিসু বিস সুলাহা। আল্লাহর নেক বান্দারা, আল্লাহর নেক বান্দাদের মাজলিসে বসবা। যখন আল্লাহর নেক বান্দারা থাকবে না, এই আল্লাহর নেক বান্দারা না থাকা কি? বুখারী শরীফের একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজ আমরা কত উদাসীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মাহ চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন কখন হবে জানেন? এই উম্মাহ চূড়ান্ত অধপতনের দিকে কখন যাবে জানেন? এই উম্মাহ চূড়ান্ত মুসিবতের দিকে কখন যাবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মাহ যখন চূড়ান্ত অধপতনের দিকে এগিয়ে যাবে, এই উম্মাহ যখন চূড়ান্ত পতনের দিকে এগিয়ে যাবে, উম্মাহ চূড়ান্ত অধপতন এবং পতনের দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে বুঝবেন? বুখারী শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহর অবস্থা হবে ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আওয়াল ওয়া ইয়াবকা হুসালা কাহুসালাতিশ শাঈরি ফালা ইউবালিহিমুল্লাহু বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহর অবস্থা হবে যখন এই উম্মাহ চূড়ান্ত পতনের দিকে এগিয়ে যাবে, যখন এই উম্মাহ চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আওয়াল, আল্লাহর সব নেক বান্দারা, আল্লাহর সব পুণ্যবান বান্দারা, আল্লাহর যত ওলি আল্লাহ দুনিয়াতে আছেন, তারা সবাই একের পর এক দুনিয়া থেকে চলে যাবে। এরপরে কি হবে আমাদের অবস্থা? ওয়ায়াবকা হুসালা কাহুসালাতিশ শাঈর। আমরা খেতে ধান লাগাই না? কৃষক যখন ধানের চারা লাগায়, এই ধানের চারার অনেক দাম। গরু যাতে খেতে না পারে, আপনার বিড়াল যাতে, আপনার মুরগ, এই ছাগল যাতে খেতে না পারে, মহিষ যাতে খেতে না পারে, আমাদের সিলেট বলে বেড়া, বাঁশ কেটে বেড়া দেয়। দেখছেন আপনারা কি বলেন? বেড়া দেয় কেন? যাতে ধান খায় না খায়। যদি কারো ছাগল খায়, ছাগলে পিটায়। আবার যদি খায়, মালিকের কাছে বিচার দে। আবার যদি খায়, মসজিদে বিচার দে। কেন? ধান তার কাছে অনেক দামি। কিন্তু কৃষক যখন ধান কেটে বাড়িতে নিয়ে আসে, জমিনে নেড়া থাকে, আপনারা কি বলেন? নাড়া থাকে। এই নাড়া যদি গরু খায়, ছাগল খায়, মালিক পিটাবে? বিচার দিবে না। ধান কাটার পর নাড়ার যেমন কোনো দাম থাকে না, খেজুর খাওয়ার পর বিচি ফেলে দে দাম থাকে না, শস্য তোলার পর তার মানে সাইড যেমন কোনো দাম থাকে না, পাতার যেমন কোনো দাম থাকে না, এই উম্মাহর পর এমন একটা সময় আসবে আল্লাহর নেক বান্দারা একের পর এক আল্লাহ তুলে নেবেন। ফালা ইউবালিহুমুল্লাহু বালা। আল্লাহর নেক বান্দারা চলে যাওয়ার পর এই ধান কাটার পর নাড়া যেমন কোনো দাম নাই, আল্লাহর নেক বান্দারা চলে যাওয়ার পর আমাদের মতো বেজাল মুসলমান যারা আছে, এদের কোনো দাম থাকবে না আল্লাহর কাছে। এদেরকে ইহুদিরা মারবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে বৌদ্ধরা মারবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে খ্রিস্টানরা মারবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে হিন্দুরা মারবে, আল্লাহর মায়া লাগবে না। এদেরকে নাস্তিকরা মারবে, আল্লাহর মায়া লাগবে না। কেন? আল্লাহ তার সব নেক বান্দাদেরকে আগেই দুনিয়া থেকে তুলে নেবেন। আপনি চিন্তা করেন, আজ থেকে 10 বছর পিছনে যান, কত বুজুর্গ ছিলেন আমাদের দেশে। আর এই 5 বছরে দেখেন, পুরো বাংলাদেশ শুধু না, পৃথিবীর সব আল্লাহর ওলি নেক বান্দা যারা আছেন, আপনি আজ থেকে 10 বছর পিছনে গেলে আল্লামা আহমদ শফিকে দেখতে পাবেন, আল্লামা জুনায়েদ বাবনগরী দেখতে পাবেন, সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহুকে দেখতে পাবেন, সৈয়দ মুবারক করিম রাহিমাহুল্লাহকে দেখতে পাবেন,
আপনি আরো আগে গেলে কারি ইব্রাহিম সাহেবকে দেখতে পারবেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাল্লাহকে দেখতে পাবেন, সৈয়দ ইসহাক রহমাল্লাহকে দেখতে পাবেন, আল্লামা আতহারি রহিমাল্লাহকে দেখতে পাবেন, পিরিজি হুজুরকে দেখতে পাবেন, এরপর আল্লামা নুরুদ্দিন ঘরপুরি রহিমাল্লাহকে দেখতে পাবেন, আল্লামা আব্দুল করিম শাহ কৌড়িয়াকে দেখতে পাবেন। আল্লাহর সব নেককার বান্দারা কিন্তু আমাদের থেকে ছেড়ে দুনিয়া থেকে সবাই চলে গিয়েছেন। আজকে আমরা এতিম হয়ে গেছি, আমাদের মুরব্বী নাই, কেউ নাই। আল্লাহ সব নেক বান্দারা চলে গেছেন। সুতরাং আমাদের নেক বান্দারা চলে যাওয়ার পর অবশিষ্ট যে ক্যান্টনমেন্টগুলো আছে, অবশিষ্ট আল্লাহর ওলি যারা আছেন, আমাদের সাধারণ মানুষ শুনেন, ইসলাম কখনো 1400 বছর পাড়ি দিয়ে কোনো ডিভাইস, কোনো ইলেকট্রনিক যন্ত্র কিছুর মাধ্যমে ইসলাম আপনার কাছে আসে নাই। ইসলাম কখনো কোনো প্রযুক্তি নির্ভর ছিল না। 1400 বছর পাড়ি দিয়ে কোরআন তো ফেসবুকে আপনার কাছে আসে নাই। 1400 বছর পাড়ি দিয়ে দিন ইউটিউবে আপনার কাছে আসে নাই। 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আসে নাই। আল্লাহ একটা ধারা তৈরি করেছেন, নবী থেকে সাহাবী, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাকওয়িলাল জাহিলিন। আল্লাহ প্রত্যেক যুগে এক জামাত আল্লাহর নেক বান্দা উলামায়ে কেরামকে তৈরি করে দেন। এরা তাদের কাঁধে শরিয়া, কোরআন, সুন্নাহ, তাজকিয়া, তাসাউফ সবকে বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে, আরেক দলের কাছে পৌঁছে যায়। এইভাবে 1400 বছর পাড়ি দিয়ে কোরআন, হাদিস, দ্বীন, শরিয়ত, তাজকিয়া আমাদের কাছে আসছে কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। কাদের মাধ্যমে? এই যে দেখেন, আপনি তাসাউফের সনদ যান, তাসাউফের সনদ আছে না নাই? আমাদের এক সনদ আছে, আরবের শায়েখদের আরেক সনদ আছে, এবং আমাদের হাদিসের যেমন সনদ আছে, আমাদের তাসাউফের, আমাদের ফিকহের যেমন সনদ আছে, আমাদের তাসাউফের যেমন বাংলাদেশে যত হক্কানি পীর আছেন, আপনি উজানিন হযরতের কথা বলেন, কারি ইব্রাহিম সাহেব রাহিমাল্লাহ, তার পীর রশিদ আহমদ গঙ্গুহি, তার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার পীর সঈদুস শুহাদা, শহীদ বালাকোট, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ। তিনি কত বড় পীর ছিলেন জানেন? তিনি তার শেখ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কাছে গেছেন কিতাব পড়তে। পড়তে গিয়ে দেখেন কি, কোনো হরফ তিনি দেখতে পাচ্ছেন না, কোনো অক্ষর দেখা যায় না। তার শায়েখকে গিয়ে বললেন যে আমি তো অক্ষর দেখতে পাচ্ছি না। তার শায়েখ বললেন, তোমার আর বুঝে ফেলছি, তোমার দ্বারা আল্লাহ অনেক বড় খিদমত নেবেন, তুমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে যাও। কত বড় মুজাহিদ ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ। আমাদের সকল সিলসিলার তিনি প্রাণ পুরুষ। সব হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহর পীর। তো এইভাবে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ, তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার পীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাসাউফের সনদ আছে না নাই? এখন দেখবেন কোন পীরের কাছে আপনি যাবেন, দেখেন তার সংযোগ নবী পর্যন্ত আছে কিনা, তার সিলসিলা নবী পর্যন্ত আছে কিনা। এখন যদি দেখেন তার সিলসিলা নবী পর্যন্ত নাই, এটা পীর না ভণ্ড? যে হঠাৎ গায়েবী মাজার হয়ে গেছে, হয় না আমাদের দেশে? সব ভেঙে ফেলবেন গায়েবী মাজার, ইনশাআল্লাহ বলেন। গায়েবী মাজার বুঝছেন? যে পিসাব হঠাৎ একজন এলাকায় আসছে, একজন আসা রাত্রে ঘুমাইছে, সকালে উঠে চারপাশে 4টা লাল সালু দিয়ে দিস। কি যে স্বপ্ন দেখছে এখানে গায়েবী মাজার আছে না নাই? আবার অনেক জায়গায় আছে খেতা, এই মানে পশু পাখি রাত্রে, কারো ছাগল মরছে অথবা কুত্তা মরছে, সে রাত্রে এসে কবর দিয়া গেছে। একদল সকালে দেখছে যে এখানে নতুন কবর, তাতে মনে করছে এটা কোনো বড় অলি আল্লাহর কবর, বস একটা নাম দিয়ে ব্যবসা শুরু করছে। আছে না নাই? সুতরাং শুনেন, তাসাউফ নাই, পীর মুরিদি নাই, এটাও বলা যাবে না, কারণ এটা 1400 বছরের স্বীকৃত ধারা। আবার তাসাউফের নামে যারা বন্ডামি করে, তাসাউফের নামে কোরআন সুন্নাহ বিবর্জিত কাজ করে, কোরআন তাসাউফের নামে শরিয়া ওভারটেক করে, মন গড়া কাজ করে, এ সকল বন্ডামিদের থেকেও আমাদের বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সব ধরনের বন্ডামি থেকে মুক্ত থেকে প্রকৃত বলি আল্লাহর সুহবতে গিয়ে আমাদের সবার কলবের চিকিৎসা করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আচ্ছা, এখন হুজুর বলছেন এই সময়ের করণীয় সম্পর্কে। এই সময়ের সবচেয়ে বড় করণীয় আমাদের
একটা হলো যে আমরা আমি যেটা পুরো আলোচনা করলাম যে যেহেতু ফিতনার যুগ, ফাসাদের যুগ, আমরা আলেমদের কাছে যাব, আলেমদের সোহবতে যাব। একটা করণীয় শুনেন, খুব দরকার। আমরা 52 বছর থেকে এই বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যারা হয়েছে তারা হলো বাংলাদেশের মুসলমান। আপনি গত 15 বছর দেখেছেন, মনে হতো এই দেশ ইস্কনের, মনে হতো এই দেশ হিন্দুদের। বাংলাদেশে কখনো আমাদের পক্ষে প্রকৃত শান্তি, প্রকৃত মর্যাদা, প্রকৃত ন্যায় বিচার, প্রকৃত ইনসাফ, প্রকৃত কোনো কিছু প্রতিষ্ঠা করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারব। দেখেন, আজকে আমরা বলি 92% মুসলমানের দেশ, অথচ আপনার সংবিধানে ইসলাম নেই। আপনার সংবিধানে আগে ছিল আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা, সেটাকে বাদ দিয়ে এখন সেকুলারিজমকে বানানো হয়েছে আমাদের দেশের সংবিধানের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা। আমাদের অর্থনীতিতে ইসলাম নাই, আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, আমাদের রাষ্ট্রীয় মূল শক্তিতে ইসলাম নাই। এবার বলেন, নবী করিম ইসলাম যে ইসলাম আমাদের কাছে রেখে গেলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সংবিধানে বলেন, অর্থনীতিতে বলেন, বিচার ব্যবস্থায় বলেন, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে, সব সেক্টরে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এবার বলেন, জীবনের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা করবে হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা? করবে কারা? আমরা। বলেন কারা? আমরা। সুতরাং দেখেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগ আগে একবার এসেছিল 1947-এ, যখন দেশ বিভক্ত হয়েছিল। নানা কারণে হয় নাই। এখন আবার 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পর, জুলাই আগস্টের, যারা জাতীয়তাবাদের কথা বলে তারা জাতীয়তাবাদের আদর্শ বলছে, যারা মুজিববাদের কথা বলে তারা মুজিববাদী চেতনা বিক্রি করছে, যারা কমিউনিজমের কথা বলে তারা কমিউনিজমের কথা বলছে, যারা সেকুলারিজমের আদর্শ লালন করে তারা সেকুলারিজমের কথা বলছে। আমরা যারা ইসলামী আদর্শ লালন করি, এই সুযোগে মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ইসলামের আদর্শ পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সুতরাং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই সময় জীবনের, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা করার মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত সংক্ষিপ্ত নসিহত করে মোনাজাত করুন। না হুজুর, আপনি দুই কথা বলতেই হবে, আমি শুনবো। আমি তো যাবো না হুজুর, আমি শুনবো। আপনি আল্লামা কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, আমি তো রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর তাসাউফ তো আমি তার হযরতের মুরিদও না, কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর এতটা ভক্ত আমি, কারণ তার তাসনিফাতগুলো তো আমি পড়েছি। এবং যারা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর ব্যাপারে অপপ্রচার করে, তাকে তাকফির করেছিল, এগুলা শক্ত খণ্ডন আমি যেহেতু করেছি। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর ইশক, তার যে দিলের তড়প ছিল, উম্মার প্রতি তার যে দরদ ছিল, সেই দরদটা আমাদের দেশে এসেছে কারি ইব্রাহিম সাহেব রহিমাহুল্লাহর মাধ্যমে। এখানে আমি আসতে পারা, বসতে পারা, কথা বলা, এটার জন্য আমার জন্য তো অনেক সৌভাগ্যের। আমি তো হযরতরা আমাকে বললে আমি তো 2 দিন এখানে পড়েই থাকবো ইনশাআল্লাহ, বয়ান করি। এখানে তো বয়ান করা মাকসাদ না, এখানে আসা হলো ওই যে আপনি দেখেন, যখন মোবাইল, আপনার পৃথিবীর অনেক দামি মোবাইল, চার্জ নাই, চলবে? আপনার কলবের চার্জ হলো, আপনি কলবের চার্জ, কলবের বিদ্যুতের চার্জ দিবেন এসে আপনি উজানিতে, কারণ এখান থেকে আপনার কলবের চার্জ হবে, এই চার্জে আপনার জীবন পরিচালনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তুফাইলে, তিনি কারি সাহেবকে পাঠিয়েছেন এখানে। তখন তো এটা অনাবাদী জমিন ছিল, কিছুই ছিল না, জঙ্গল ছিল। আমি তার জীবনীতে পড়েছি, বাঘ ছিল, ভাল্লুক ছিল, কত কিছু ছিল। কিন্তু আল্লাহ দেখেন এমন একটা বাতি জ্বালিয়েছেন, এই বাতির আজকে পুরো বাংলাদেশ আলোকিত হয়ে গিয়েছে। দেখেন, এই উজানির কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহর একজন খলিফা হলেন সৈয়দ ইসহাক রাহিমাহুল্লাহ। এই উজানির একটা শাখা হলো চরমনাই, উজানির একটা কি শাখা। কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহর খলিফা হলেন সৈয়দ ইসহাক রাহিমাহুল্লাহ, তার খলিফা হলেন সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু,
আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাল্লাহর মাধ্যমে যে বাতি বাংলাদেশে জ্বালিয়েছেন, আজকে এই বাতি কত মানুষকে আলোর পথে এনেছে। পড়েন না একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখেন, এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমাদের দেশে দরবারের নামে ভণ্ডামি কত কিছু চলে, এই সব কিছু থেকে আমাদের চরমনাই উজানিকে আল্লাহ মৃত্যু পর্যন্ত হেফাজত করেন। সবাই বলে না আমিন। কারণ অনেক হক্কানি সিলসিলা আছে যারা সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহিমাহুল্লাহর সিলসিলার ছিল, কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে গিয়েছে। এমন বহু আছে আমাদের উপমহাদেশে, বহু আছে। এই যে চন্দ্রপাড়া, আটরশির পাশে চন্দ্রপাড়া, এদের মূল কিন্তু সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহিমাহুল্লাহ থেকে, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের ঈমানের এই দুই কেন্দ্র মার্কাজকে আল্লাহ মৃত্যু পর্যন্ত হেফাজত করুক। সবাই বলে না আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হযরত আমার খুব হৃদয়ের তামান্না, আপনি একটু দোয়া করবেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي পরবর্তীগারে আলম, আয় দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, আমরা এই পবিত্র মজলিসে যারা এসেছি, বসেছি, কথা বলেছি, কথা শুনেছি, আল্লাহ আমাদের জীবনের সকল ছোট বড় গুনাহ সব মাফ করে দেন। আয় আল্লাহ, আল্লাহর ওলির স্মৃতি বিজড়িত এই জায়গা, আল্লাহ আপনার ওলির উসিলায় আমাদেরকে সারা জীবন সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা পেরেশানিতে আছি তাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমরা যারা চিন্তায় আছি তাদের চিন্তা দূর করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর মতো দুনিয়ার কেউ নাই। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আপনি আল্লাহ যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ, ইসরায়েলের ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পৃথিবী থেকে এদের নাম নিশানা আপনি একেবারে মুছিয়ে দেন। আল্লাহ পৃথিবীর যত প্রান্তে যত মুমিন মুমিনাত মাজলুম হয়ে আছেন, আল্লাহ সকল মাজলুম মুসলমানের অভিভাবক আপনি আল্লাহ হয়ে যান। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমরা যারা অসুস্থ আছি, আমরা যারা সমস্যায় আছি, আল্লাহ আমাদের সকলের সমস্যাকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশকে আপনি শান্তি সমৃদ্ধির সুখ বানিয়ে দেন। আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার মেহনতে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাহাবী তাবেঈ তবে তাবেঈন মুজতাহিদিন সালাফে সালেহিন যেই পথে চলেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামার পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি আমাদের সবাইকে পান করায়েন। আল্লাহ ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার
দেওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।